বিভিন্ন অংশে ঘোরার অংশ হিসেবেই আমরা রাজশাহী গিয়েছি, আমরা দিনাজপুরে আসছি এবং আমরা সামনে আরো অন্যান্য জেলায়ও যাব। আমাদের মূল উদ্দেশ্য যে আমরা টিসিবির যে 1 কোটি পরিবারের পরিকল্পনা, সেটা থেকে যে স্মার্ট কার্ডের রূপান্তরের যে প্রচেষ্টা চলছে এবং এর সাথে টিসিবির যে সুবিধাভোগীর ক্ষেত্রে যে কার্ডগুলোর বিতরণ ব্যবস্থা থেকে বিপণন ব্যবস্থার মধ্যে যে ব্যবস্থাগুলো আছে, এটা উপলব্ধি করার জন্য আসছি। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। এবং এটা সংস্কারের জন্য আমার ব্যক্তিগত অনুভূতি নেওয়া। টিসিবির বিদায়ী চেয়ারম্যান এখানে আসেন এবং সদ্য যে নতুন চেয়ারম্যান, আমরা তিনজন মিলে জিনিসগুলো একসাথে সামগ্রিকভাবে বোঝার জন্য এখানে আমাদের আসা। স্যার, আপনি তো বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আছেন স্যার। আমাদের এখানে একটা স্থলবন্দর আছে, বিরল স্থলবন্দর, যেটা দিয়ে স্যার নেপাল এবং ভুটানের সঙ্গে খুব দ্রুতই খুব সহজে বাণিজ্য করা যায়। রেলের যোগাযোগ আছে, স্থলপথের যোগাযোগ আছে, অবকাঠামো নির্মাণ আছে, কিন্তু গত 20 বছরে এই স্থলবন্দরটি চালু হচ্ছে না। এবং ইমিগ্রেশনটাও স্যার চালু ছিল, করোনার সময় বন্ধ হয়েছে, বন্ধ আছে। এটি স্যার চালুর বিষয়ে আপনার আমার ধারণা এটা ল্যান্ড পোর্ট মিনিস্ট্রি যে আছে তারা এটা সঠিক জবাব দিতে পারবে। আমার এই বিষয়ে তেমন কোনো কিছু জানা নেই। তাহলে স্যার আমরা একটু টেক্সটাইলের বিষয়ে একটু জানতে চাই। আমাদের বিশেষ করে টেক্সটাইল প্রায় 1.5 যুগেরও বেশি সময় ধরে এটি বন্ধ। এটি চালুর বিষয়ে আমাদের নতুন কোনো পরিকল্পনা আছে? এই মুহূর্তে আমার এই বিষয়ে কোনো তথ্য জানা নেই যে আমি আপনাকে সরাসরি কোনো তথ্য বলতে পারবো। আহ, যখন জানতে পারবো তখন আপনার। আর আরেকটা বিষয় হচ্ছে টিসিবির যে কার্ডের যে বিষয় আমরা যেটা জানতে চাচ্ছিলাম, এর আগে যে কার্ডের যে বিতরণ করা হয়েছে অনিয়মের কথা শুনি, এই বাতিলের কোনো চিন্তা ভাবনা আছে কিনা সংস্কারের? আমরা অলরেডি প্রায় 40 লক্ষের উপরে কার্ড বাতিল করেছি। এবং আমরা বাতিল এবং সংযোজন এই দুটোই ডাইনামিক একটা প্রক্রিয়া এবং আমরা সেই প্রক্রিয়ার মধ্যেই আছি।